সো ওকে গাইস, তো আজকে দেখাবো কিভাবে ফিল্মোরা আন্ডারশেয়ার দিয়ে আপনি আন্ডারশেয়ার 11 দিয়ে ভিডিও এডিট করবেন। লাইক যে কোনো টাইপের ভিডিও এডিট করতে পারবেন নর্মালি। তো এখানে একটা বড় কথা হলো, যদি এটা আপনার নর্মালি ক্র্যাক করা থাকে তাহলে আপনি সবগুলো ফিচার ইউজ করতে পারবেন, আর যদি ক্র্যাক করা না থাকে তো আপনি সবগুলো ফিচার ইউজ করতে পারবেন না। তো সেটাই করে রাখা ভালো। তো প্রথমে দেখেন, আপনি যদি ওপেন করেন তাহলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এরকম একটা স্ক্রিন আসবে, এটাকে বলা হয় ড্যাশবোর্ড। তখন ডবল ক্লিক করলে আপনার ভিডিও প্লেয়ার ওপেন হবে। আর আপনার এই ভিডিওটা ওপেন করলাম, মনে করেন আপনার ভিডিও বা পিকচারও নিতে পারবেন। লাইক মনে করেন এখানে আমি আর একটা আমার ইন্ট্রোটা নিলাম। ইন্ট্রো নিলাম। যেন একটা পিকচার যদি নিতে বলেন তো সেক্ষেত্রে ডাউনলোড পিকচার পিকচার নেবেন। তো যখন আপনার ভিডিওটা চলে আসবে দেন এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন। এখানে ওপেন করার সাথে একটা নতুন ইন্টারফেস আসবে। এখানে লাগবে 30 FPS নাকি 25 FPS। সেক্ষেত্রে আপনি 30 FPS বেটার, মোটামুটি ভালোই আপনার প্রিন্টটা পাবেন। দেন আমার এই যে ভিডিওটা, তো এইটা ডাউন করে দিলাম। ডাউন করার পর এটার নিচে দেখতেছেন যে এটা ভলিউম, কিন্তু এটা যে পাহাড়ের মতন, আপনি চাইলে এটা কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। তো যেহেতু আমার ইন্ট্রোটা দেখেন, তো ইন্ট্রোটা যদি চলে দেখবেন যে মিউজিক আপনি এটা কন্ট্রোল করতে পারবেন। দেন এখানে কিন্তু কোনো মিউজিক নেই। আপনি চাইলে এটা যদি বাড়াই দিই তাহলে শুনতে পারেন। সাবস্ক্রাইব করবেন এবং সাথে সাথে থাকা। তো দেন আমরা যেমন আচ্ছা, আপনি চাইলে এই পিকচারটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলেন। দেন এটা ফুল যদি দিয়ে দেন, ফুল দেওয়ার দরকার নেই, এরকম দিলাম। দেন এই পর্যন্ত। ওকে, দেন এই পিকচারে ক্লিক করলে এখানে চারটা কম আছে, চারটে যদি আপনি এরকম করেন দেন ছোটো হবে। এটা একটা আপনি সাইডে রেখে দিলেন বা এই সাইডে রেখে দিলেন। দেন ইফেক্টে গেলেন, যদি ইফেক্টে যান, কি ইফেক্ট দিতে চান, তো এইটা যদি আপনি ফ্রি ভার্সন ইউজ করেন তাহলে কিন্তু আপনি একটাও ইউজ করতে পারবেন না নর্মালি। দেন আমি যে ইফেক্টটা খেয়াল করতেছেন, এই যে ইফেক্টটা কিন্তু এখানে কাজ করতেছে। তো এই ইফেক্টটা যদি নর্মালি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম, এখানে কাজ করতেছে। ঠিক আছে, আমি প্লে করবেন, এই যে ইফেক্টটা কাজ করতেছে। এটা বুঝতে পারতেছেন? এখানে দেখেন, এখানে কিন্তু মোটামুটি সবগুলো ফ্রি। এখানে যদি ফ্রিতে ক্লিক করেন, যেগুলো ফ্রি আছে এগুলো শো করবে এখানে। এখানে ম্যাক্সিমাম জিনিসই ফ্রি, মানে অল্প কিছু ফ্রি, ম্যাক্সিমাম জিনিসই পেইড। তো পেইডগুলো ইউজ করতে পারবেন না, এখানে কেনার জন্য অনেক পারচেজের অপশন আসবে, আমি দেখাবো একটু পরে। তো এখান থেকে যখন আমি পিছে চলে যাই, তো এখানে আমি মিডিয়াতে চলে আসেন। দেখেন এই যে সাইডটা, এই সাইডটা ফুল আপনার জন্য কাস্টমাইজ করা, আপনার কী কী দরকার আছে এখানে সব লেখা আছে। তো প্রথমে যদি আপনি স্টক মিডিয়া যান, এখানে কিছু ভিডিওস আছে আর পিকচার আছে, এগুলো আপনি আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন। ঠিক আছে, এখানে ভিউর ব্যাপারটা আছে, মানে স্মল ভিউ, বড় ভিউ আর ছোটো ভিউ আর কি। ফটোসের অভাব নেই, যেগুলো টোটালি ফ্রি। এখন আপনার অল্প কিছু ভিডিও বা পিকচার আছে যেগুলো আপনি পারচেস করতে হতে পারে। ঠিক আছে, তো দেন এখানে আছে টাইটেলের ভিতরে আপনার প্রচুর পরিমাণ টাইটেল আছে, তারপরে ইন্ট্রো আছে যেগুলো আপনি ইউজ করতে পারবেন। লোয়ার থার্ড আছে, নর্মালি যেগুলো থাকে আর কি। এখানে কিন্তু ইউটিউবেরটা আছে। এই যে ডায়মন্ড যে বাটনটা দেখতেছেন, এই ডায়মন্ড বাটনটা মূলত এটা বুঝাইতেছে এটা প্রিমিয়াম। এটা চাইলে আপনি ইউজ করতে পারবেন না। দেখেন এটা যদি ক্লিক করি, ফেসবুক মানে সাবস্ক্রাইব বাটনটা চলে আসছে। তো এটা যদি আমি ইউজ করতে চাই আপনার ভিডিওতে, তো আপনারটা হলে ক্র্যাক করতে হবে আপনার এই ফিল্মোরাটা, অন্যথায় এটা লাইসেন্স কিনতে হবে। লাইসেন্সের দাম মেবি 400-500 টাকার মতো সম্ভবত 1 ইয়ার। তো এটা ক্র্যাকের ভিডিওর দরকার পড়লে তো কমেন্টে জানালে আমি ভিডিও করে দিতে পারবো। তো দেন আপনি যদি এখানে প্লাসে ক্লিক করেন, এখানে লেখা আসছে যে ফিল্মোরা ক্লিক টু পারচেস, তো এটা ইটস বিফোর এক্সপোর্টিং। ঠিক আছে, তখন এটা যদি আপনার ক্র্যাক করা থাকে লাইক মি, তো সেক্ষেত্রে আপনি এখানে ডোন্ট শো অ্যাগেন, দেন পারচেসে ক্লিক করবেন, দেন ক্যান্সেল। দেখেন চলে আসছে এখানে। ঠিক আছে, এখানে চলে আসছে, দেখেন। তো সেক্ষেত্রে এইটা যদি আপনি কপি করেন, দেন ওকে,
দেন ওকে, দেখুন এখানে চলে আসছে নর্মাল। তো নেক্সটে যাই। সো নেক্সট আরও কয়েকটা থাম্বনেল আছে যেগুলো আপনি এখানে ডাউনলোড বাটন, এখানে ডাউনলোডে ক্লিক করেন, একটু পরে ডাউনলোডটা হয়ে যাবে আর কি অটোমেটিকলি। তো দেখেন এইগুলো হলো এটার ফিচার, এখানে অনেক পরিমাণ ফিচার দেওয়া আছে আর এটা অনেক ইজি। ক্যামটা সে দেখেন আমার কাছে ক্যামটা সে আছে, ক্যামটা শেখার থেকে এইটা অনেক ইজি দেখলাম। আর এটা ফিচারও অনেক বেশি যেগুলো আপনি নর্মালভাবে ইউজ করতে পারবেন। এখানে অনেকগুলো ফিচার আছে যেগুলো আপনি মূলত প্রিমিয়ার প্রোতে আসে আর কি, ঠিক আছে। আর নেট অবস্থা খারাপ, দ্যাটস ওয়াই ডাউনলোড দিতে সময় লাগতেছে। তো আপনি চাইলে ঠিক করে নিতে পারেন। দেন ফ্রিতে যদি ক্লিক করেন, ফ্রিতে ক্লিক করার পরে এখানে প্রচুর পরিমাণ ভিডিওস আছে। এখানে থাম্বনেল, ট্রানজ্যাকশনস, ইফেক্টস, এলিমেন্ট, সেপারেট স্ক্রিন। আপনি যদি এখানে ট্রানজ্যাকশনে ক্লিক করেন, তো ট্রানজ্যাকশন ক্লিক করার পরে দেখবেন এখানে অন্য আরোগুলো কতগুলো যে টুলস মানে স্লাইড আর কি ওপেন হয়ে গেছে। এগুলো প্রত্যেকটার ভিতরেই ভিডিও আছে বা পিকচার আছে, যেগুলো দেখেন এখানে দেখা যাচ্ছে 100, 75, 50, 42, 25, 32 এগুলো লেখা আছে। এগুলো প্রত্যেকটার ভিতরে এলিমেন্ট আছে। যেহেতু আমার নেটটা খুব একটা কাজ করতেছে না ভালো, দ্যাটস আমি দেখাইতে পারতেছি না। দেন যদি ইফেক্টে যাই তো সেরকম ইফেক্টও থাকতেছে। তো দেন আবার এখানে যদি ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে দেখেন আরও কতগুলো লিঙ্ক ওপেন হয়ে গেছে যেগুলো আপনি নর্মালি ইউজ করতে পারবেন আশা করি। তো আমার নেটের অবস্থা একদমই খারাপ, দ্যাটস এগুলো ওপেন হচ্ছে না, সরি টু সে। আচ্ছা নেটওয়ার্কের কি অবস্থা, যেহেতু দেখেন আসছে কতগুলো ভিডিও। এখানে দেখেন এলিমেন্টস এগুলো কীভাবে কাজ করবে এখানে দেওয়া আছে এরকম আগুন ইফেক্ট, নর্মাল ইফেক্টস, তারপর সাবস্ক্রাইব বাটন, তারপরে এলিমেন্টসের এইতে ইফেক্টস, দেন ট্রানজ্যাকশন। দেখেন 60 ভিডিও কি চলতেছে না। তো যখন আপনি এইগুলো ইউজ করবেন দেন এগুলো কীভাবে কাজ করবে দেখেন একবার। আমি যদি এটা এখানে দিয়ে দিই, সে যদি এখানে দিই তাহলে ব্যাপারটা কেমন হয় দেখেন। দেখছেন যেহেতু আমার ইন্টার মধ্যে এখানে দরকার নেই, তো এটা এটা ওই দরকার এটা ডিলেট। তো এটা কিন্তু ফ্রি, এখানে কিন্তু কোনো ডায়মন্ড চিহ্নটা নাই। আপনি নিচে যান, নিচে গেলে দেখবেন কতগুলো ডায়মন্ড চিহ্ন আছে যেগুলো আপনি সেটা ইউজ করতে পারবেন না। তো তার জন্য আপনি যে করতে হবে এটা টোটালি ক্র্যাক ভার্সনটা ডাউনলোড করতে হবে, ঠিক আছে। তো দেন নিচে গেলেন, এখানে আরও অনেকগুলো টুলস আছে যেগুলো আপনি নর্মালি কাজ করবে। তারপর আপনার যদি হঠাৎ করে মাঝখানে আরও ভিডিও ক্লিক করতে দরকার, ভিডিও প্রয়োজন পরে ডবল ক্লিক করবেন যেহেতু। তারপরে মনে করেন যেখানে আপনার ভিডিওটা রাখা আছে নর্মালি, যেখানে ভিডিওটা রাখা আছে সেখানে ক্লিক করলে এটা চলে আসবে। সবগুলো ক্লিক করলাম, সবগুলো চলে আসছে। যদি এখানে আবার ডাউনলোড করেন সবগুলো যেহেতু সিলেক্ট করে সবগুলো চলে আসছে, চাইলে একটা সিলেক্ট করে একটা টানতে পারবেন। সো ওকে গাইস, তো আশা করি আজকের এখানে ভিডিওটা ভালো লাগছে। যদি চান আপনি এখান থেকে এগুলো কমাই দিতে পারবেন, বাড়াই দিতে পারবেন, ঠিক আছে নর্মাল। তো আমরা টেক্সটে চলে যাই। তো টেক্সটের ভিতরে অনেকগুলো আছে, ক্যাটাগরি এসেছে। তো প্লেন টেক্সট, লোয়ার থার্ড, এখানে লোয়ার থার্ডে আপনি অনেকগুলো পাবেন। এটাকে বলা হয় যে ইন্ট্রো টাইপের যে টেক্সটগুলো আছে বা সাবস্ক্রাইব সো বাটন ওকে গাইস, তো আজকে চলে আসছে। যদি ডিলিট করি তো ডিলিট। এখানে যেহেতু নেটের অবস্থা ভালো না দ্যাটস ওয়াই এখানে করছে। তো তারপরে যারা টিউটোরিয়াল বানান তাদের জন্য কিন্তু এই ফিচারটা খুবই কাজ করবে। সো এখানে যে কল আউটগুলো আছে, তো
কল আউটগুলো যারা টিউটোরিয়াল বানান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু এখানে মোশন ট্র্যাক করা যায় বা এখান থেকে একটা ড্রপ আউট যে সিস্টেমগুলো সেখানে সেরকমভাবে কিছু ইফেক্ট আছে, এগুলো ইউজ করতে পারবেন। তো কল আউট ইউজ করার জন্য মূলত এখানে দেখবেন এখানে অনেকগুলো আছে ফ্রি, আর ম্যাক্সিমাম জিনিস এখানে প্রিমিয়াম। তো কয়েকটা অল্প কিছু আছে যেগুলো ফ্রি। তো এইটা হলো কল আউট, এগুলো যদি আপনি প্রিমিয়াম প্রোতে ইউজ করতেন তো খুবই ঝামেলা, অনেকগুলো ঝামেলা করা লাগে। তো এইটাতে একদম ইজিলি ইউজ করা যায় কল আউট যেগুলো। তো এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন, দেন এটা এভাবে কাজ করে। তো আপনি চাইলে এটা সম্পূর্ণ কাস্টমাইজ করতে পারেন। দেন প্রথম ডাবল ক্লিক দিয়ে সিলেক্ট করবেন, দেন এটার পজিশনটা সিলেক্ট করে দিলেন। তারপরে মনে করেন যে এটার যে টেক্সটটা পজিশন মতো নিয়ে আসলেন। দেন এখানে আপনার টেক্সটটা লিখলেন, যেহেতু আমার চ্যানেলের নামই আমি লিখে দিলাম টেকপক। দেন এখানে আপনি যেখানে ডেট বা এখানে সাবস্ক্রাইব বাটন অ্যাড করতে পারেন, অথবা যে কোনো আপনার একটা স্লোগান অ্যাড করতে পারেন। আমি সাবস্ক্রাইব বাটনটা দিয়ে দিলাম, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। তো যেহেতু সাবস্ক্রাইব দেওয়া শেষ, তো সেক্ষেত্রে আপনি একটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিচে নিয়ে আসবেন, পজিশন করে দেবেন, ঠিক আছে, সাইডটা করে শুরু করে দেবেন, দ্যাটস ইট। তো শেষ। তো এইভাবে এখানে থেকে এটার কালার চেঞ্জ করতে পারেন, যেহেতু এটা রেড নাই এখানে মোর কালার লেখা আছে, তো মোরে ক্লিক করবেন, দেন রেড সিলেক্ট করবেন, দেন ওকে, দেন ওকে। এটা দেখে নেবার কীভাবে কাজ করে দেখতে পাচ্ছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনার ফোন রিভিউর ক্ষেত্রে এটা ভালো কাজ করবে। তো থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটা এমনিতে অনেক লম্বা হয়ে গেছে। দেন ভিডিওটা কীভাবে এক্সপোর্ট করবেন সেটা ইম্পর্টেন্ট বিষয়। আপনারা এখানে যদি ফ্রি ভার্সন ইউজ করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এটার একটা ওয়াটারমার্ক থাকবে, যে নিচে লেখা থাকবে যে _11। বা যদি আপনি নর্মালি ক্র্যাক না হয় বা পারচেস করেন তাহলে কিন্তু এটা লেখা থাকবে না। অনেক সময় আপনি যেগুলো, যেহেতু এটা স্টার আছে, যেহেতু গোল্ড আছে, তো সেক্ষেত্রে আপনি এটা সেভ করতে পারবেন না, কারণ এটা পারচেস না করা পর্যন্ত। তো যদি আপনি ক্র্যাক করতে পারেন তাহলে এটা নর্মালি সে দেখবেন এখানে পারচেস লেখা আসছে, দেখছেন এটার কারণে পারচেস লেখা আসছে। তো একটু পরে দেখবেন এটা জাস্ট ওখানটা ইন্টারভিউ চলে আসবে, কেননা আমারটা ফুললি ক্র্যাক করা। তো দ্যাটস ওয়াই দেখেন ফুললি ক্র্যাক করা, দ্যাটস ওয়াই এটা চলে আসছে। তো এখানে আপনার ভিডিওর নামটা দিয়ে দেবেন, টিউটোরিয়াল দিলাম, দেন এক্সপোর্টে ক্লিক করে দেবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, আর থ্যাংকস ফর ওয়াচিং। তো থ্যাংকস ফর ওয়াচিং। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো থ্যাংক ইউ গাইস।